সেই মার বাবা যদি আমার আপনার জন্য দোয়া করে, কত মানুষ আজকে আমাদের কাছে সেই দোয়া নিতে, আমি মাহফিলে গেলে বলি আমার কাছে না, দোয়া যদি কবুল করাতে হয়, দোয়ার যদি প্রয়োজন হয় তাহলে যাও, চলে যান, মার কাছে চলে যান, বাবার কাছে চলে যান। নবী বলেছেন বন্দুকের বুলেট মিস হতে পারে, কিন্তু মার বাবার দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন খালি ফিরায় দেন না। আবার মার বাবা যদি বদদোয়া দেন, সেই বদদোয়া যিনি কবুল করে নেন, জোরে বলেন তিনি কে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কবরে আযাব দেখতেন। তিনি একদিন কবরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তিনি দেখলেন একটা কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি কবরের পাশে দাঁড়ায় দোয়া করলেন, আল্লাহ কবর আযাব তুমি মাফ করে দাও। একবার দোয়া করলেন, রাহমাতুল লিল আলামিন নবীর দোয়ার পাওয়ার আছে না নাই? নবী দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। কারণ পৃথিবীর, শুধু পৃথিবী নয়, যত জগতের জন্য আমার আল্লাহ রব, তত জগতের জন্য আমার নবীকে আল্লাহ রহমত হিসাবে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব আমি আল্লাহ, সেরার প্রশংসা আমরা করি। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ ব্যবহার করে কোরআন শরীফের আয়াত ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না একটু, নবীর মহব্বত অন্তরে আছে না নাই? নবীর মহব্বত যার অন্তরে আছে, নবীর সাথে সে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। নবীর মহব্বত অন্তরে নিয়ে একটু গাওয়া যাবে না ইনশাআল্লাহ? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। যত জগতের জন্য আমার আল্লাহ রব, তত জগতের জন্য আমার নবীর রহমত। সেই নবী দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। সেই নবী আজকে একবার, দুইবার, তিনবার দোয়া করলেন, কিন্তু আমার নবীর দোয়া আজকে কবুল হয় না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর গিয়া বলবা। একবার, দুইবার, তিনবার কেন রে জিবরাইল? আমার নবীকে গিয়ে বলবো কিয়ামত পর্যন্ত আমার নবী যদি এই লোকের ব্যাপারে দোয়া করে, আমি আল্লাহ আমার নবীর দোয়া কবুল করব না। যতক্ষণ পর্যন্ত তার মা তারে ক্ষমা না করে দিবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তারে ক্ষমা করব না। জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আমাকে জানিয়েছেন, আপনাকে বলতে বলেছেন, এই কবরের পাশে দাঁড়ায়া
আপনি একবার দুইবার তিনবার দোয়া করলেন, কবুল হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত দোয়া করলো দোয়া কবুল হবে না। নবী বললেন, কেন রে জিবরাইল? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, মার মনে কষ্ট দিয়েছে, মারে আঘাত করেছে, মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। আমার নবী যুবকের মায়ের সাথে সাক্ষাৎ করলেন, ডেকে বললেন, যুবকের মা, এই কবরটা কি তোমার সন্তানের কবর? মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান, এটাই তো আমার সন্তানের কবর। আল্লাহর নবী ডেকে বললেন, যুবকের মা, এই কবরে আযাব হয়। আমি নবী, আমি তো কবরে আযাব দেখি, তোমরা তো দেখো না। আমার নবী একদিন বললেন, আমার মনে চাই আমি নবী আমার উম্মতের জন্য দোয়া করি, আমার উম্মতের জন্য আল্লাহ কবর আযাব দেখায় দেন। কিন্তু কেন দোয়া করি না? এর কারণ হচ্ছে, আমার উম্মত যদি কবর আযাব দেখে, মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, বাবার লাশ নিয়ে কবরে যাবে না, কবরের আযাবের ভয়। দুনিয়ার নিজাম চেঞ্জ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওই কবরের চিন্তায় আমার উম্মত কবর আযাব দেখলে বরদাস্ত করতে পারবে না, এই জন্য দোয়াটাও করি না। কিন্তু আল্লাহর নবী তো কবর আযাব দেখলেন। আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো কবর আযাব দেখেছেন। মা হয়েও সন্তানের কবর আযাব তো তিনি এখনো দেখেন নাই। যেই মাত্র বললেন, ও যুবকের মা, এই সন্তানের কবরে কি কবরে যে আযাব হয় তুমি কি জানো না? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝি না। নবী বললেন, ও যুবকের মা, এই কবর আযাব হচ্ছে, আমার আল্লাহ জানিয়েছেন তোমার কষ্ট দিয়েছে, সেই জন্য কবর আযাব হয়, তুমি কি তারে মাফ করে দিতে পারো? মহিলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ কষ্ট আমার দিয়েছে, আমি তারে মাফ করতে পারি না। আমার এত আঘাত সে করেছে, আমি তারে মাফ করতে পারি না। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই কবর আযাব আমি যেমন দেখি, এই মহিলারা কি তুমি একটু কবর আযাবটা দেখায় দিতে পারো না? আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন। যেই মাত্র আল্লাহ দোয়া কবুল করে নিলেন, মহিলা কবর আযাব দেখা শুরু করে দিল। মহিলা যেই মাত্র কবর আযাব দেখা শুরু করলো, মহিলা সহ্য করতে না পেরে একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কবর আযাব হয়, আমি মা হইয়া এতক্ষণ বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ, যত কষ্ট ছিল আমার সন্তানের ব্যাপারে আমি তারে মাফ করে দিলাম। মা মাফ করতে দেরি, কবর আযাব মাফ হইতে একটা সেকেন্ড দেরি হয় নাই। জোরে আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমার আসেন, নবী বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ্পা তোমার জান্নাত, বাপ্পা তোমার জাহান্নাম। বাপ্পার যদি খুশি করতে পারো, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। বাপমার যদি কষ্ট দাও, আমার আল্লাহ কষ্ট পাবেন। বাপমারে খুশি করতে পারলে জান্নাতের দরজা খুলবে, বাপমারে কষ্ট দিলে জাহান্নামের দরজা খুলবে। সুতরাং দোয়া যদি নিতে হয়, দোয়া যদি কবুল করাতে চান, হায়াত যদি বৃদ্ধি করাতে চান, তাহলে মা আর বাবার দোয়ার কোনো বিকল্প নাই। সেজন্য পীরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। ইমামের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু মা জনম দুঃখিনী আর বাবা যদি আপনার জন্য দোয়া করে, আপনার জন্য দোয়াটা কবুল হয়ে যাবে। শুধু দোয়া সাধারণ দোয়া না, মা বাবা কেমন অমূল্য সম্পদ। নবী বলেন, মা আর বাবার চেহারার দিকে যদি একবার তাকাও, মা আর বাবার চেহারার দিকে একবার তাকানোর কারণে আমার আল্লাহ এক একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। হয় নাই? সবাই হজ করছেন, সবাই হজ করছেন, সবাই তো হজ করেন নাই। হজ করা কত কঠিন। নামাজ হচ্ছে দৈহিক ইবাদত, যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। নামাজ পড়লে দেহের মাধ্যমে, আপনার নামাজ আপনাকেই পড়তে হবে। যাকাত এটা অর্থের মাধ্যমে আপনাকে প্রদান করতে হবে। আর হজ হচ্ছে এমন একটা ইবাদত, দৈহিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত হয়, ওই ইবাদতের নাম হলো হজ।
এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, হজ কি সবাই করতে পারে? আরেকটা প্রশ্ন করতে চাই, বছরে হজ করা যায় কয়বার? মাত্র একবার। বাকি যা করবেন উমরা হবে। বছরে হজ করা যায় একবার। এবার আরেকটা প্রশ্নের জবাব দেবেন, দৈনিক মা আর বাবার দিকে তাকানো যায় কতবার? কতবার? অসংখ্যবার তাকানো যায়। জোরে কোন কথা ঠিক না বেঠে? হাজার হাজার বার তাকানো যায়। কিন্তু বড় আফসোস, বাবা মা থাকতেও আমরা বাবা মার খেদমতটুকুন করতে পারি না। বাবা মা থাকতে বাবা মার কদর আমরা করতে পারি না। হজ করা বছরে একবার করা যায়, আর সেই হজ সবাই করতেও পারে না। লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। পাসপোর্ট ভিসা করে লম্বা সময় সেখানে গিয়ে তওয়াফ করলেন, মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন, আরাফার ময়দানে গেলেন, কুরবানি করলেন। এত কাজ করার পরে হজটা কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। কিন্তু নেই বলেন মার বাবার দিকে একবার তাকাবা, এক একটা করে কবুল হজের সওয়াব আল্লাহ তোমার দিয়ে দেবে। তাহলে বলেন, এত বড় অফার থাকতে যাদের মা আছে, যাদের বাবা আছে, এই মা আর বাবা যাদের আছে, হজ না করেও, হজ যাদের উপরে ফরজ তো করতেই হবে, কিন্তু যারা হজ করতে পারছেন না, যাদের ঘরে মা বাবা আছে, তাদের কিন্তু হজের সব কামায় নেওয়া সম্ভব। কথা ঠিক না ঠিক? সেই জন্য মা আর বাবা যদি থাকে, তাহলে মা আর বাবার জন্য দোয়া করা, মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া, এবং মা বাবার দিকে নেক নজর দিয়ে তাকানো। কেমন করে তাকাবে? মা আর বাবার দিকে তাকানো মানে হচ্ছে মা আর বাবার খেদমতটা এমনভাবে করা যেন মা বাবা আপনার প্রতি খুশি হয়ে যায়। সেভাবে যদি তাকাতে পারেন, তাহলে সেই তাকানোতে আল্লাহ কবুল হজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সেই জন্য কবুল হজের সওয়াব যদি চান, বাপ মার খেদমত করেন। কার খেদমত করেন? বাপ মার খেদমত করেন। আর যদি বাবা মা নাও থাকে, বাবা মার জন্য বেশি বেশি দোয়া করেন। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জবান খোলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই? এই জগতে মায়ের মতন আপন কেহ নাই। সেই মায়েরে কষ্ট কেহ, সেই মায়েরে কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়। এতক্ষণ আলোচনা করলাম, এতক্ষণ আলোচনা করে এটাই বোঝাতে চাইলাম, দোয়া যদি নিতে হয়, দোয়া যদি চাইতে হয়, দোয়া যদি কবুল করাতে হয়, হায়াত যদি বৃদ্ধি করতে চান, মা বাবার দোয়া নিতে হবে। এতক্ষণ ওয়াজের উদ্দেশ্য হচ্ছে এটা। এবার আসুন, আল্লাহর নবী রজবের শুরুতে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, রজব আর শাবান আপনি আমাদেরকে এত বরকত দান করেন, আমাদের হায়াতেও বরকত দান করেন, আমাদের মালামাল, আমাদের সম্পদে আপনি বরকত দান করেন। সম্পদে এত পরিমাণ বরকত দান করেন যাতে করে রমজান মাস আসলে সম্পদের প্রতি আমাদের দৌড়াতে না হয়, যাতে করে আমলের দিকে বেশি বেশি ঝুঁকতে পারি। আর রমজান পর্যন্ত হায়াত বড়ে দিন। আরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন মালাকুল মউত এসেছিল, তখনই তো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাবেন না থাকবেন আমারে বলেন। আল্লাহর নবী জিবরাইল আমিনের সাথে পরামর্শের মাধ্যমে বলেছেন, আমি চলেই যাব। কারণ এই দুনিয়া আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য বালাখানা।
এই দুনিয়ায় মুমিন তার ইচ্ছা মতো চলতে পারে না, মুমিন চলবে একজনের ইচ্ছায়। জবান খুলে বলেন তিনি কে? মুমিন চলবে আল্লাহর ইচ্ছায়, আর কাফের চলতে পারে নিজের ইচ্ছায়, কারণ কাফেরের জন্য পরকালে জান্নাত নাই। আর আমাদেরকে চলতে হবে আল্লাহর ইচ্ছায়। সেজন্য আল্লাহর নবী দোয়া করতেন রজব মাস থেকেই যেন ইবাদতটা বেশি করতে পারেন। নবীজি বাঁচতে চাইতেন, নবীজি যখন ইন্তেকাল হয়ে গেল তখন নবীজি চলে গেলেন, কিন্তু রমজান আসার 2 মাস আগে থেকে নবীজি বাঁচার জন্য দোয়া করতেন। কেন বাঁচার জন্য দোয়া করতেন? আল্লাহ যেন একটা রমজান বেশি পেয়ে যাই, যেন আমি আরেকটা সেজদা বেশি দিতে পারি, আয় আল্লাহ আরেকটা ইবাদত যেন বেশি করতে পারি। সেই জন্য নবীজি দোয়া করতেন। আর আমরা বেঁচে থাকি কেন? একটা 5 তলা বাড়ি যেন কইরা মরতে পারি, ছেলেটারে যেন বিদেশ পাড়ায় পাঠায় মরতে পারি, মেয়েটারে যেন বিয়ে দিয়ে মরতে পারি, যেন আর 2-4-5 কোটি টাকার মালিক হয়ে মরতে পারি। দুনিয়াতে আমাদের চাহিদার শেষ নাই। দুনিয়ার এই চাহিদা যতই চাই, কিন্তু দুনিয়া নিয়ে কবরে যাওয়া যাবে না। সুতরাং আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার উম্মতেরা রে, এই দুনিয়াটা কেমন? এই দুনিয়ার চাহিদা তোমাদের থাকবেই থাকবে। এই দুনিয়ার চাহিদা যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বনি আদমকে একটা মাঠ ভর্তি স্বর্ণ দিয়ে দেয়, বনি আদম চিন্তা করে আরেকটা মাঠ ভর্তি স্বর্ণ হলে আমার ভালো হতো, আরেক মাঠ পেলে চিন্তা করে আরেক মাঠ হলে ভালো হতো। কিন্তু এই বনি আদম কেন কবরের চিন্তা করে না? আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা রে, ওই কবরে যাওয়ার সময় কিন্তু এই দুনিয়া তোমার সাথে কবরে যাবে না। তোমাদের প্রত্যেকের 3 জন ভাই আছে। একজন ভাইয়ের নাম তোমার আত্মীয় স্বজন, আরেকজন ভাইয়ের নাম তোমার ধন সম্পদ, আরেকজন ভাইয়ের নাম তোমার নেক আমল। নবী বলেন, তোমার প্রথম 2 ভাই তোমার সাথে কবরে যাবে না, তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না, তোমার সাথে তোমার ধন সম্পদ কবরে যাবে না। যত টাকা ইনকাম করলেন, যদি হারাম ইনকাম হয়, আপনার টাকা আপনি মারা যাওয়ার সাথে সাথে ভাগাভাগি শুরু হয়ে যাবে। আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে আপনার জমিন নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। কে কতটুকু জমি পাবে, আপনার সম্পদটা কে নিতে পারে, ঘড়িটা কে নিতে পারে, মোবাইলটা কে নিতে পারে, টাকাটা কে নিতে পারে, আপনার চেয়ারটা কে নিতে পারে। আপনার সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যাবে, কিন্তু কবরে গিয়া শাস্তি হবে আপনার। সুতরাং হারাম ইনকাম যদি করে যান, কার জন্য করতেছেন? নিজের জন্য তো করতে পারলেন না, কারণ ইনকাম তো এগুলো থাকবে না। হালাল ইনকাম যত করতে পারেন কোনো সমস্যা নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন, ওসমান গনি তিনিও ধনী ছিলেন। শুধু ধনী হওয়াটা জরুরি এমন নয়, বরং অনেক সময় দারিদ্রতা মানুষকে কুফরির দিকে ঠেলে দেয়। কিন্তু যদি গরিব মানুষ গরিব হয়েও ধৈর্য ধারণ করে, আল্লাহর নবী বলেন, ওই গরিব মানুষটা ধনীর 500 বছর আগে জান্নাতের মেহমান হয়ে যাবে। কিন্তু এই দুনিয়ায় টাকা অনেক ইনকাম করলেন, হালাল হারাম কিছুই বুঝলেন না, এটা নিয়ে কবরে যাওয়া যাবে না। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন, লিখে গিয়েছিলেন, হালাল হারাম না মানে কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা ঠিক না বে ঠিক? সেই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য আমল করে, দুনিয়ার জন্য না, পরকালের জন্য। পরকালের জন্য যে ব্যক্তি মালামাল গুছায় নেয়, সামান গুছায় নেয়। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। চলে যেতেই হবে, কেউ থাকতে পারবো না। এই দুনিয়ায় চাইলেও থাকা যায় না।
যত বড় ক্ষমতাই থাকুক না কেন, যত টাকা পয়সায় থাকুক না কেন, এই দুনিয়ায় থাকা যায় না। সেই জন্য দুনিয়ায় যেহেতু থাকাই যায় না, একদিন না একদিন মরেই যেতে হবে। এই দুনিয়ার জন্য এত কষ্ট আমরা করি, তাহলে যেই জান্নাতে যাওয়ার পর আর কোনো দিন মরণ হবে না, সেই জান্নাতের জন্য অন্তত আমল করার দরকার আছে না নাই? এবার আসুন, রজব মাস চলতেছে, রজব নিয়ে অনেক আলোচনা আপনারা শুনেছেন। রজব নিয়ে আরেকটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 12 মাস আমি আল্লাহর গণনা, আমি আল্লাহ 12 মাস সৃষ্টি করলাম। বছরে যে 12 মাস হবে আমি আল্লাহ আবিষ্কার করলাম। আমি আল্লাহ 12 মাস আবিষ্কার করে আমি আল্লাহ 12 মাসের ভিতরে 4টা মাসকে সম্মান দিলাম। এর মধ্যে একটা মাসের নাম হলো রজব মাস। তাহলে রজব মাস আসলে তোমরা কি করবে? আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই রজব মাস আসলে তোমরা গুনাহ করতে পারবে না। এই রজব মাস আসলে আর নিজের নফসের উপর জুলুম করো না। এতদিন পর্যন্ত ঝগড়া করছো, মারামারি করছো, যা করছো আর কইরো না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, ওই সময়ের কাফেররা এই আয়াত মেনে নিয়ে রজব মাসে তারা ঝগড়া বন্ধ করে দিল। সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা কোরআনের আয়াত মেনে রজব মাসে ঝগড়া বন্ধ করে দেয়। কিন্তু বড় আফসোস, আজকে রজব মাস অর্ধেকের বেশি চলে গেল, কিন্তু আমার দেশের মানুষেরা একটা নির্বাচন নিয়ে একটু আগেও চট্টগ্রামে একজন বিএনপি নেতাকে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। রজব মাস এই 2-3 দিন আগে যশোরে আরেক বিএনপি নেতা জানেই তো নাম আছে। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমারই আর সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি তো সফল প্রধানমন্ত্রী ছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও চলে গেলেন। 2 জন আমাদের দেশে নাম করা, একজন শেখ হাসিনা, একজন খালেদা জিয়া। একজন তো চলে গেলেন, আল্লাহ জান্নাতবাসী করেন, জোরে বলেন আমিন। আর একজন তো দেশেই নাই, একজন মাটির নিচে আর একজন দেশের বাইরে, দেশে একজনও নাই। আচ্ছা দেখেন, তাইলে এই হলো দুনিয়া। তাহলে চিন্তা করে দেখেন, ছোট্ট খাট্ট বিষয় নিয়ে মারামারি করার কারণে আরেকজন মানুষকে হত্যা করা মানে গোটা জগৎটাকে হত্যা করা। একজন ইমানদারকে হত্যা করা মানে গোটা জগৎটাকে হত্যা করে ফেলা। আজকে আমার দেশে রজব চলে আসছে, অনেকে রজব মাসের কথা জানেই না, ডাকবি না। এই জন্য ওই পরকালে আফসোস করে লাভ নাই। আফসোসটা দুনিয়া থেকে নিয়ে যান, আমলটা দুনিয়া থেকে করে যান। এবার আসুন, এবার বলি, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, কেন জাহান্নামে গেলা? এটাই আজকে আমার মূল আলোচনা। 4টা কারণ বলে শেষ করে দেব, অল্প সময়, আর 20 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পরে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে গেলা কেন তোমরা? একসাথে চলতাম, একসাথে ব্যবসা করতাম, খেলতাম, করতাম, জাহান্নামে গেলা কেন? একে একে শুরু হচ্ছে 4টা কারণ, শুরু হচ্ছে একটা একটা করে। আল্লাহ বলছেন তখন জাহান্নামীরা 4টা উত্তর দেবে। 1 নম্বরে জাহান্নামীরা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আজকে আমাদের জাহান্নামে শোনা গেল, তোমরা জান্নাতে গেলে নামাজ পড়ার কারণে। আর 1 নাম্বার কারণ ছিল, নামাজের সময় নাক ডেকে ঘুমাইতাম। নামাজের সময় মসজিদ হয়েছে, মুসল্লি বরে, ফজরের সময় বরে, মুসল্লি বরে না, বলতো কেমনে? হ্যাঁ, মুসলমান হয়েছে, ওই যে বাপ মার ঘর থেকে ইসলাম পাইছি। বেলালের মতো কষ্ট তো করি নাই, খাব্বাব খুবাইবের মতো কষ্ট তো করি নাই, সাহাবায়ে কেরামদের মতো কষ্ট তো করি নাই, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো কষ্ট তো করি নাই। ওইভাবে রক্ত দিয়ে যারা ইসলাম আনছে তারা বুঝছে ইসলাম কি জিনিস। আর আমরা ইসলাম মুসলমান, ওয়াজ মাহফিল হয় গানের ভিতরেও যা, মসজিদ হয় মন্দিরেও যা, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য নামে মুসলমান হলে হবে না, কাজেও মুসলমান হতে হবে।
নামে মুসলমান, কোটি কোটি মুসলমান জাহান্নামে চলে যাবে নামে মুসলমান হওয়ার কারণে। এবার আসেন, তাহলে জাহান্নামের এক নম্বরে কোন কারণে জাহান্নামে যাবে? ওই যে মাশাআল্লাহ একজন শ্রোতা পাওয়া গেছে, ভালো। আবার জোরে বলেন, কোন কারণে জাহান্নামে যাবে? নামাজ না পড়ার কারণে। এবার নামাজ নিয়ে একটু লম্বা আলোচনা একবার সংক্ষিপ্ত করবো। নামাজ যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদ হইল বড় টাইলস দেওয়া মসজিদ করলেন, নামাজে নাই, কিয়ামতের আলামত। মসজিদ হবে বড় বড়, নামাজে খুঁজা পাওয়া যাবে না। মসজিদ করলেন অনেক বড়, নামাজে না। আমি যে কয়েক মাস আগে সৌদিতে গেছিলাম, মানে খেজুর কিনতে গেছিলাম, আজওয়া খেজুর, এই অনেক ভিতরে বাগানে ব্যবসার জন্য। ওখানে খেজুর কিনতে যখন গেলাম, খেজুর কিনতে প্রায় 2-250 কেজি খেজুর কিনছিলাম। তো সেখানে যাওয়ার পরে দেখি খেজুরের গাছের মানে খেজুর বাগানের ভিতরে একটা মসজিদ। মসজিদটা কি দিয়ে বানাইছে? খেজুর পাতার মানে খেজুর পাতা দিয়ে মসজিদ বানাইছে। আর ওই মসজিদ নামাজের সময় হয়ে গেছে, মসজিদ ভরে গেছে। সুবহানাল্লাহ, এত বড় মসজিদটা ভরে গেছে, খেজুর একটা খেজুর বাগানের মাঝখানে মসজিদটা ভরে গেছে না মুসল্লি দিয়া। খেজুর পাতার মসজিদ, মুসল্লি ভরে যায়। আর আমাদের কত দামি দামি মার্বেল দিয়া, টাইলস দিয়া, এসি দিয়া, এরপরে দামি দামি পণ্য সেই মসজিদে লাগানোর পরেও মসজিদে মুসল্লি পাওয়া যায় না। মসজিদ কি দেশে কম নাকি? যা মসজিদ আছে না, কিন্তু এরপরেও আমরা সেই মসজিদে ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তাহলে মসজিদ বড় করলাম কিন্তু নামাজ পড়লাম না, কি মনে করেন জান্নাতে যাওয়া যাবে না? তাহলে এক নম্বরে নামাজ না পড়ার কারণে জাহান্নামে চলে যাওয়া লাগবে। নামাজ 5 ওয়াক্ত, নামাজি 5 প্রকার, নামাজির ফলাফল 5 প্রকার। নামাজ কয় ওয়াক্ত? নামাজি কয় প্রকার? নামাজের ফলাফল কয় প্রকার? 5 নাম্বার থেকে 1 নাম্বার পর্যন্ত যাই। যদিও এই 5টা কইতে 5 ঘন্টার দরকার, কিন্তু 5 মিনিটে কইলাম ইনশাআল্লাহ, ঠিক আছে? 5 নম্বর ওই নামাজি, যেই নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে কেবলমাত্র সাপ্তাহিক মুসল্লি, মাসিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি। 5 ওয়াক্ত না, 4 ওয়াক্ত পড়লো, 1 ওয়াক্ত পড়লো না, জাহান্নামে চলে যাবে। এত সহজ জান্নাতে যাওয়া না। 5 ওয়াক্ত নামাজ, 4 ওয়াক্ত পড়লো, 1 ওয়াক্ত পড়লো না, কেন? আল্লাহ যদি এই হিসাব নেন জাহান্নামে। 1 ওয়াক্ত কেন পড়লেন না? তাহলে মুসা আলাইহিস সালাম একবার তার কাছে একটা মহিলা আসলো, আল্লাহর পয়গম্বর, আমি জেনা করেছি, আমার একটা বাচ্চা হয়েছে, আমি তার হত্যা করে ফেলেছি, এখন কি হবে? আমার চেয়ে খারাপ কেউ আছে? নবী কয়, তোমার চেয়ে খারাপ কেউ নাই। এবার জিবরাইল আমিন ডাক দেয়া কয়, আল্লাহ জানাইছে এই মহিলার চেয়ে আরো বেশি খারাপ, যে নামাজ পড়ে না। এই মহিলার চেয়ে আরো বেশি খারাপ, এই জেনাকারী মহিলার চাইতে, এই হত্যাকারী মহিলার চাইতে আরো বেশি খারাপ, যে নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলে, সেই নামাজ আমরা পড়ি না, আর এটাকে আমরা গুনাহ মনে করি না। দিনের পর দিন চলে যায়, নামাজ পড়ি না। জুমা পড়তেছেন, জুমা কার জন্য আছে? 5 ওয়াক্ত করে হেয়ার জন্য জুমা। একজন 5 কেজি গোস্ত কিনলে বেড়া গোস্তওয়ালা কয় আমি আধা কেজি ফ্রি দিব। একজন কে কয় 5 কেজি কিনতাম না, আধা কেজি ফ্রি দিয়ে লাও ফ্রি। কয় বেড়া তোমার লাগে আধা কেজি না, 5 কেজি কিনলে এর লাগে আধা কেজি ফ্রি। কথা ঠিক না বেঠিক? 5 কেজি কিনলে, 5 কেজি না কিনলে আধা কেজি দরকার নেই। সারা সপ্তাহ খবর নাই, জুমাত গেছেন না, ওই 5 ওয়াক্ত না, তুই 1 ওয়াক্ত না পড়ার কারণে আপনাকে জানাম যে কত লক্ষ বছর জ্বলবেন আল্লাহ জানে। 1 ওয়াক্ত না পড়ার কারণে কয় মিনিট জ্বলতে পারবেন? কয় মিনিট জ্বলতে পারবেন জানো? কয় মিনিট? খালি কানলে হবে মাহফিলে এসে? নামাজ না পড়লে কিসের কান্দি? মাহফিলে নামাজ নাই, খালি কান্দেন, কিসের লাভ নাই? নামাজ পড়তে হবে। আমার মাদ্রাসায় গাজীপুর এক বাচ্চা, 4 জন বাচ্চারে মানে দাঁড় করাইছি, পড়া পারে না। আমি বললাম তুই মা আইসি, আমি বললাম হ্যাঁ পড়া পারে না, আমাকে মাদ্রাসা আমরা মারি না, আর মারিও না, আবার পড়া না পারলে ওই নামাজ লয়ে যান। 10,000 টাকা বেতন, 10,000 টাকা লাগতো না, অন্য মাসে লয়ে যান, পড়া না পড়লে দরকার নেই। পরে এর মা কান্তাছে, হুজুর আমি কি করবো? সেরাও কান্তাছে, মাল লাগাল। আমি কই কান্দো খেলি গিয়া, পড়া হয় না, পড়া তো ক্লাস 10 পড়ো না, কান্দলে লাভ আছে? পড়ার সময় পড়ো না, কান্দো খেলি গিয়া, তাহলে পড়বা যে কান্দো না, কান্দা বাদ দিয়ে পড়ার সময় পড়বা। পরে খুচুরে কইছে রাইতে একবারে লগে লইলে একবারে সবক শিখাইবেন। এখন পড়ার সময় পড়ে না আর খালি কান্দাছে, হ্যাঁ তাহলে কান্দলে লাভ আছে? পড়ার সময় পড়ুন লাগবো, এরপরে কান্দলে লাভ আছে? পড়ে না, খালি কান্দে, তাহলে পড়া হইব? হাফেজ হইতে পারবো? সারা বছর 3 পারা পড়ছে, হাফেজ হইব কেমনে? কবে হাফেজ হইব? বললাম সারা বছর 3 পারা পড়ছো, তোমার লগে এটা 14 পারা পড়া লিখছে,
তুমি হাফেজ হইবা কেমন? কান্লা বাসন তো পড়ো না, মাগরিবের পরে বইয়া খালি খালি গোতাগতি করো। এই যে অবস্থা দেখেন, তাহলে এই জন্য নামাজ পড়ি নাই। আর আল্লাহ আল্লাহ কেন আপনি নামাজ আসে উঠলেন না কেন? এটা পরীক্ষার হল, পরীক্ষার হলে গিয়া আপনি কানলেন। কি নাম্বার দেবো? খালি পৃষ্ঠা খালি, স্যার নাম্বার দিয়ে দিন, স্যার কিচ্ছু পারি না, স্যার কেউ পড়াশোনা করলি না খালি কথা ঠিক না বেঠি? হ্যাঁ, আপনি 5টা প্রশ্ন আছে 3টা, আপনি কমপক্ষে কষ্ট করে 1টা প্রশ্ন 2টা প্রশ্ন তো লেখছেন, স্যার এগুলো না কমপক্ষে 2টা লিখছে, নাম্বারটা একটু বাড়ায় দিই, 60 পাওয়ার কথা, যা 70 দিয়ে দিই, কথা ঠিক না বেঠি? কিচ্ছুই করলেন, নামাজই পড়েন না, আর খালি কান্দেন। কিসের কান্দা? নামাজ পড়তে হবে, সেই কান্দা লাভ নেই, নামাজ পড়তে হবে। হ্যাঁ, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুঝলে তওবা করতে হবে যে আল্লাহ আর নামাজ ছাড়বো না। ওইটাই তওবা কয়। কোনটা তওবা কয়? আগেও পড়ি না, এখন কাইন্দে গেলাম, কালকে ফজরটাও পড়বো না, এটা তওবা কয় না। চিরজীবনের জন্য ওই গুনাহ বাদ দিয়া এখন থেকে ভালো হয়ে ওই নামাজ আমাকে ধরতে হবে, আবার ওইটাই তওবা কয়। কিন্তু মুসলমান আজকে কাজের কাজ করি না, মনে করি আল্লাহ মনে এমনি মাফ করে দিব। আল্লাহর নাম যেমন রহমান রহিম, আল্লাহর নাম তেমন কহার। তওবা যদি আপনার নসিব না হয়, পশ্চিম দিকে সূর্য উঠলে আর তওবা কবুল হবে না। মৃত্যুর গড়গড়া শুরু হইলে আর তওবা কবুল হবে না। কখন কার মৃত্যু চলে আসে এটা কি বলা যায়? বলা যায় না। সেই জন্য কখন কার মৃত্যু চলে আসে বলা যায় তো যায় না। তাই ভালো এখন হতে হবে, 10 দিন 20 দিন পরে নয়। এখনই তো মালাকুল মত আসতে পারে। ওই যে 2-3 এই শুক্রবারে একজন খতিব জুমার খুতবাতে দাঁড়াইছে, মারা গেছে। রংপুরে গাইবান্ধার এক আলেম ফরিদুল ইসলাম সাহেব এক আলোচনায় বসছে, আলোচনা করতে করতে স্টেজে মারা গেছে। তো এইরকম ঘটনা তো আমার বেলায় করতে পারে, আপনার বেলায় করতে পারে। বগুড়া একটা মাহফিলে প্রতি বছর আমাকে দাওয়াত দেয়, সেই মাহফিলটা এই বছর আমাকে বললো হবে না। আমি বললাম কেন? মাহফিল তো প্রতি বছর হবে। এটা বললো যে লোক টাকা দেয় ওই লোকটাই নাই। আজকে জাকির ভাই যদি মারা যায় আগামী বছর মাহফিল নাও হইতে পারে। এই লোকটা অনেক বড় একটা উদ্যোক্তা, এই মাহফিলটা করার পিছনে ওনার অনেক বড় একটা অবদান আছে। এই লোকটা নাম মারা গেলে দেখা গেছে মাহফিল নাও হইতে পারে। যে লোকটা বললো যে উনি নাই আর হবে না, সেই লোকটা মারা গেছে, আল্লাহ ভেস্ত নসিব করেন, বললেন আমিন। তাহলে সেই লোকটা মারা গেছে, বললো হুজুর মাহফিল হবে না, লোকটা মারা গেছে, আইসেন না আপনি। এই তো মরণ, যাইতে যাইতে মানুষ মরে যায়, বসতে বসতে দেখতে দেখতে মরে যায়। দেখছেন লোকটা, একটা যুবক, কি যে কথা বলতেছি, কালকে দেখবেন একজন নাই হয়ে যেতে পারে। এখান থেকে মোটরসাইকেল হয়ে গেছিল, অ্যাক্সিডেন্ট হয়ে শেষ। এরকম দুনিয়াটা, এটা এমনই দুনিয়া। আপনার সামনে আসতে আসতে দেখলাম একটা লাশ আমার গাড়ির সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, সেই নারায়ণ মদনপুরে। এই তো দুনিয়া। সেই মানুষটা তো আমার মতো ছিল, আমার ভাইরা। তাহলে এই কাল ক্ষেপণ করলে হবে না। 10 দিন 20 দিন পরে ভালো হবো, এই ভালো হবো, 10 দিন 20 দিন পরে নামাজ পড়বো, এইরকম চিন্তা করলে কিন্তু বিপদ। কথা ঠিক না বেঠি? বিপদ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, আমার সাহাবীরা রে, মালাকুল মউত যদি আমার কাছে আসে, অনুমতির প্রয়োজন আছে রে। মালাকুল মউত যদি আমার রূহ বের করে, অনুমতির প্রয়োজন আছে। এরপর আমি নবী বলতে পারি না, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এতটুকু গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবী হয়েও তোমাদের দিতে পারি না। নবী যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, আমি আপনি দিতে পারবো? যেই নবীর সম্মান আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবী জীবনের গ্যারান্টি দিতে পারে না। নবী বলেন, আমার ডাইন দিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কিয়া বাম দিকে যে মাথা ফিরামু, এই গ্যারান্টি আমার নাই। তা নবী যদি গ্যারান্টি না থাকে, আমার আপনার আছে নাকি? নাই। তাহলে তওবা করতে হলে আজকে এই মাহফিলে বসে আছে, এখনই করে নেন। নামাজি হতে হলে এশা যারা পড়ছেন না, এখন বাড়ি গিয়ে এশা পইরা সূরা মুলুক পড়ে ঘুমাবেন। সূরা মুলুক যারা পড়বে প্রতি রাতে এশার পরে, এই সূরা মুলুক তাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। শুধু সুপারিশকারী নয়, কিয়ামত হবে তাদের জন্য ঝগড়া করবে। আল্লাহ প্রতি রাতে সূরা মুলুক পড়ছে, আজকে আমি সূরা মুলুক, তার অনেক গুনাহ বেশি, ঠিক আছে, অনেক গুনাহ, সে জান্নাতের উপযুক্ত, কিন্তু এশা পইরা সে সূরা মুলুক পড়তো। আমি কোরআন তার পক্ষে আজকে আসি। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহ আজকে তারে মাফ না করলে আমি কোরআন খুশি হব না। আল্লাহ বলবেন, আমি কোরআন, ও কোরআন তুই তো আমার কালাম, তুই গায়রে মাখলুক কালামুল্লাহ, আমি তোরে খুশি করবই করব, তারে জান্নাতে দিয়েই তোরে খুশি করব। যার কোরআন তোর সুপারিশ মঞ্জুর করে এই গুনাহগার বান্দাটাকে আমি আল্লাহ মাফ করে সূরা মুলক পড়ার কারণে আমি তাকে জান্নাতে দিয়ে দিলাম। সূরা মুলক প্রতিরাতে তেলাওয়াত করবেন। কোন সূরা? সূরা মুলক যারা তেলাওয়াত করবে। আরেকটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে হবে। তাইলে নবী বলেন, মরতে দেরি জান্নাতে যাইতে দেরি না। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার ভাই, তাহলে বলছিলাম 5 নাম্বার নামাজি, যেই নামাজি নামাজ 5 ওয়াক্ত পড়ে না, মন চাইলে পড়ে, মন চাইলে পড়ে না, আল্লাহ কই উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ পড়ো। দেখা গেছে মনে করেন যে এশার নামাজ 4 রাকাত, আপনি 3 রাকাত পড়ছেন, যার 1 রাকাত আজকে বাদে দিলাম, কয় রাকাত হবে?
এক রাকাত হবে না, কথা ঠিক না ঠিক? কারণ আল্লাহ 4 রাকাত বলছে, ফজরের ফরজ নামাজ 2 রাকাত। আমরা চিন্তা করলাম আজকে আমি 10 রাকাত পড়ালাই, নামাজ হবে? হবে না। কেন? আল্লাহ 2 বলছেন, 2 পড়তে হবে। আল্লাহ যেন বলছে ওইভাবে, বেশি করা যাবে না, শিরকও করা যাবে না, বেদাতও করা যাবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে, না হলে 5 নাম্বার সিরিয়াল নামাজের জন্য দুজক অপেক্ষমান। 4 নাম্বার নামাজি ওই নামাজি নামাজ 5 ওয়াক্তই পড়ে কিন্তু নামাজ ঠিকঠাক পড়ে না, যেমন কোরআন শরীফ পারে না, যেমন ওযু গোসল জানে না। নামাজ পড়ে কিন্তু ওযু গোসল জানে না, নামাজ হবে? অনেকেই আমার দেশে গোসল করে, গোসল একবারে ফেস ওয়াশ মেরে মুখটা গালমাল ছিলা লাইব, আর শ্যাম্পু মাইরা চুল উড়ায় লাগুতরি, আর মনে করেন যে সাবান মারতে 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 অবস্থা খারাপ। আর অন্ত গোসল করে লাগে না শীতের দিন, কথা ঠিক না ঠিক? অন্ত গোসল করলে আরেক জ্বালা, সেটা গোসলই করে না অনেকেই। এখন দেখা গেছে যে গোসল করলে, গোসলের ফরজ আছে না নাই? গোসল ফরজ হয়ে গেলে এখন গোসল যে ফরজ আছে অনেকে ফরজ জানেই না, কুলিও করে না, নাকে পানিও দেয় না, ভালো করে সাবান মাইকা এরপরে জায়গা মসজিদে যে গেলেন, তাহলে কি মনে করেন নামাজ হবে? নামাজের জন্য পবিত্রতা শর্ত, আপনি তো পবিত্র হইতে পারেননি। আরেকটা হাদিস বলি, নবীজি একবার যাচ্ছেন 2টা কবরের পাশ দিয়ে, আগেই বলছিলাম নবীজি কবরের আযাব দেখতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাবিরিন, এই 2টা কবরে আযাব হচ্ছে। একটা কবর আযাব হয় অপবিত্র থাকার কারণে। কিভাবে অপবিত্র থাকতো? সে ব্যক্তি পেশাব থেকে বাঁচত না। এর কয়েকটা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামগণ করেছেন। 1 নম্বর ব্যাখ্যা, ওই লোকটা হয়তো রাখা ছিল ছাগল গরুর পেশাব তার গায়ে লেগেছে। 2 নম্বর ব্যাখ্যা, পেশাব করার সময় পেশাবের সিটা তার গায়ে এসে লাগছে। অনেক সময় পেশাব করার রাস্তাঘাটের পাশে আমরা কোথাও বসি না, ক্ষেত খামারে, তো বসে দেখা গেছে এমন জায়গায় পেশাব করতেছেন, পেশাবও করতেছে, অনেকে দাঁড়ায় করলে তার বেশি সিটা লাগে, কথা ঠিক না ঠিক? দাঁড়ায় পেশাব করতে, তো সিটা এসা বিভিন্ন জায়গায় কাপড়ে আপনার শরীর লাগতেছে। তো এখন কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, তাহলে শরীরও পাক হলো না, কাপড়ও পাক হলো না, আপনি নামাজ হবে কেমনে? না পাক তো আপনি এই যে পেশাব করতেছেন, সাবধান হইলেন না। আল্লাহর নবী বলেন, এই ছোট্ট বিষয়টা পেশাব থেকে না বাঁচার কারণে মানুষ মনে করে বিষয়টা খুবই ছোট্ট, কিন্তু কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে নি। কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব তাদের হবে যারা পেশাব থেকে বাঁচলো না। পেশাব করার পরে 1 নাম্বার ব্যাখ্যা হইলো, 3টা ব্যাখ্যার কথা বলছেন। 1 নাম্বার ব্যাখ্যা হইলো পেশাব করার পরে পানিও নেয় না, টিস্যুও নেয় না, পেশাব এক জায়গায় করলো তো শেষ, এইভাবেই আবার কাপড় পরা সিন মেরা গেল গা, এই যে গেলেন গা। আপনার নবী বলতেছেন এই পেশাব মানে পুরুষের পেশাব করার পরে 1 মিনিট 1.5 মিনিট পেশাব বেরোতে থাকে, কথা বোঝেন? টিস্যু নিয়ে দেখেন 12 কি 12 না, তো 1 মিনিট 1.5 মিনিট পুরুষের পেশাব বেরোতে থাকে, পুরুষ বের হয়। এখন কারো 1 মিনিট, কারো 30 সেকেন্ড, কারো 1.5 মিনিট, যার যতক্ষণ, এটা আপনি বুঝতে পারবেন যে কতক্ষণ বের হচ্ছে। আপনি যখন বুঝতে পারবেন তখন এই টিস্যুটা আপনাকে ততক্ষণ নিতে হবে। আর যদি না নেন, ওই পেশাবটা বের হয়ে আপনার অনেক সময় শরীর কাপড় নাপাক হয়ে যায়। এই ঢিলাকুরুপ না নেওয়ার কারণেও মানুষ অপবিত্র হয়। নবী বলেন, একটা কবরের আযাব হচ্ছে এই অপবিত্র থাকার কারণে, পেশাব কইরা পানি না লওয়ার কারণে, পেশাব কইরা ঢিলাকুরুপ না লওয়ার কারণে, পেশাবের সিরা থেকে না বাঁচার কারণে। আরেকটা কবরের আযাব হচ্ছে চুগলখড়ি করার কারণে। একজনের কথা আরেকজনে, হের কথা আরেকজনে লাগাইয়া সমাজের ভিতরে একটা ফেতনা মারামারি তৈরি করে এমন কিছু লোক আছে না নাই? এদের কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাবটা হবে, কারণ এদের কারণে দেশের সমাজের 10 জন মানুষ শান্তিতে থাকতে পারে না, কথা ঠিক না বেটি? এই সমস্ত একজন হইলেও যথেষ্ট, বাগান নষ্ট করার জন্য একজন একটা হুদুম পেঁচাই যথেষ্ট। বিভিন্ন জায়গায় হুদুম পেঁচা বসে গেছে, ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ জানে। আল্লামা সাইদি বলছিলেন, সেজন্য এরকম লোক অভাব নাই। সেজন্য আমাদেরকে এই গুণাগুলো ছেড়ে দিতে হবে, তাহলে অপবিত্র হয়ে নামাজে গেলে, ওযু ঠিক গোসল ঠিক না করে নামাজে গেলে নামাজ হবে না। আরেকটা হইলো, আরেকটা প্রশ্ন সংক্ষেপ করতে চাচ্ছি, বলছিলাম যে এই ওয়াজ অনেক বড় ওয়াজ, অনেক লম্বা ওয়াজ। এখন দেখা গেছে যে এই নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এই 19টার ভিতরে প্রথমটা কি? নামাজে অশুদ্ধ পড়া, জানে না কিন্তু কি নামাজ অশুদ্ধ পড়া। নামাজে কোরআন শরীফ যারা অশুদ্ধ পড়বো, আলহামদুর জায়গায় হামদু পড়বো, আল আমিনের জায়গায় আল আমিন পড়বো, নামাজ ফাসের লাহানে জলি হলে নামাজ হয় না। আর বলেন এবার কয়জন কোরআন তারা শুদ্ধ করে পড়তে পারেন? নামাজ পড়তেছেন 80 বছর, কিন্তু যদি কোরআন তারা শুদ্ধ না হয়, কোরআন যদি না শিখতে পারেন, অনেকে কোরআন শরীফ পারে না, অনেকে দেখেও কোরআন শরীফ পড়তে পারে না। তাহলে বলেন এই অবস্থা যদি হয় নামাজ হবে? নামাজ হবে না। আমার ভাইরা, আমার বাবা, তাহলে 4 নম্বরে নামাজ হয় নামাজি যেই নামাজ পড়লো কিন্তু ঠিকঠাক নামাজ পড়লো না, নামাজের ভিতরে দাঁড়াইছে, দেহ আছে মসজিদে কিন্তু মন আছে তার বাড়িতে।
বুঝেন নাই? দেহ আছে মসজিদে, মন আছে কই? তাইলে খুশু খুজুর সাথে নামাজ হলো। খুশু খুজু মানে কি? দেহ মন দুইটাই থাকতে হবে কোথায়? মসজিদে, নামাজের ভিতরে। আল্লাহ নাই বলেন নামাজ কেমনে পড়বা? তুমি আল্লাহরে দেখতেছো, আল্লাহ তোমারে দেখতেছেন। আর তুমি যদি আল্লাহরে নাও দেখো, মনে রাখবা আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমার দেখতেছেন। আল্লাহ দেখতেছেন, এটা মনে করে নামাজ পড়ো। যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু পুরো নামাজটার ভিতরেই তার নামাজের ভিতরে মনোযোগ ছিল না, সেই নামাজের নামাজও হবে না, নামাজটা কবুল হবে না। নামাজটা তাড়াহুড়া করে আমরা নামাজ পড়ি, 4 মিনিট লাগে না 4 রাকাত নামাজ পড়তে। কথা ঠিক না বেঠে? গরির দিকে তাকায় দেখবেন 2 মিনিটে 4 রাকাত শেষ, ঠিক না? আর আল্লাহ নবী 4 রাকাত 8 রাকাত নামাজ পড়তেন, নবীজির পা মোবারক ফুলে যেত। আম্মা জানা আয়েশা কে রাসূল এত লম্বা সময়, আম্মা জানা আয়েশা বলেন আমি নবী এত লম্বা সেজদা দিতাম, আমি ভাবছি নবী মনে হয় মারা গেছে। পরে নবীর এই পায়ের নিচে চিমড়ি দিতাম, গেতাম নবী আছে কিনা। তখন নবী ফাউলা রাইতো, তখন বুঝতাম যে না নবী মরে নাই, নবী বাচ্চা আছে। কিন্তু সেজদাটা অনেক লম্বা, তার মানে কত লম্বা সেজদা দিত। আর আমরা সবে বড় তাইলে যে এই তুই কয় রাকাত পড়ছ নামাজ? আমি পড়ছি 10 টাকা, আমি 20 টাকা পড়ছি। তা আল্লাহ কই নারায়ণগঞ্জের আমার স্বামী মুসলমান সাহেব একদিন দিয়ে কইতাছে আমরা 70-80 তাহাজ্জুদ পড়ি। তো 70-80 তাহাজ্জুদে পড়েন, আল্লাহ কয় না আকসারু আমালা, আল্লাহ বলছে আহসানু আমালা। 70-80 রাকাত না, 2 রাকাত পড়ো কিন্তু ভালো করে পড়ো, 2 রাকাত করে কিন্তু ভালো করে পড়ো। আমার ভাইরা, আমার বাবা যা, তাহলে দেখেন নামাজ পড়তেছেন কিন্তু মনোযোগ নাই, নামাজ তাহলে বিপদ, জাহান্নাম রেডি। আর 3 নম্বরে নামাজে ওই নামাজ থেকে বারবার মন চলে যায়, কিন্তু সে ব্যক্তি আবার মনকে ফিরাই আনে। মনে রে কার সামনে দাঁড়াইছো? কোনো চেয়ারম্যান মেম্বার না, এমপি মন্ত্রী না, তোরা যে সৃষ্টি করছে সে আল্লাহর সামনে দাঁড়াইছো, কই যাস গা মন? আল্লাহর সামনে খারাপ। তখন দেহ আল্লাহর সামনে, মন আল্লাহর সামনে। আবার মন যে গেছে গা সিঙ্গাপুর। আরে কয়দিন আগে সিঙ্গাপুর থাইকাছিলাম রে, কি সুন্দর হোটেলটা। এখন আবার মন গেছে গা মনে করেন এই মদনপুর, আবার মন গেছে গা মনে করেন বন্দর। আরে বাজারে কি জানি হইতেছে, আবার মনে লয়ে পড়ছে, আরে আমি নামাজও আছি, খুব খালি মন গেছে। এই বারবার যখন আপনি যুদ্ধ করবেন নফসের সাথে, এইরকম নামাজের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছেন। জোরে করে সুবহানাল্লাহ। এই নামাজে 3 নাম্বার নামাজে এরকম আল্লাহ আমার দেখতেছেন, এই চিন্তা করতে করতে এক সময় 2 নাম্বার নামাজি হয়ে যায়। 2 নাম্বার নামাজি কোন নামাজি? যেই নামাজি নামাজের সময় একাগ্র চিত্তে এই যে দাঁড়ায় গেছে, সেই ব্যক্তি একবার মাসি বসে কিন্তু সে এটা মারামারি করে না। সে দেখা গেছে নামাজের ভিতরে এত ধ্যান জ্ঞান, নামাজের ভিতরে এত মনোযোগ যে সে জানতেছে আমার আল্লাহ আমরা দেখতেছে। আর যখন নামাজি মনে করবে যে আমার আল্লাহ আমরা দেখতেছে, এই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচায় দেয়। কোন নামাজ? ওই নামাজ যেই নামাজ মানুষকে আল্লাহর ভয় শিখায়। যেই সময় মানুষ নামাজের ভিতরে বাবা আমার আল্লাহ দেখতেছে, নামাজের বাইরে গিয়েও চিন্তা করবে আমারে কেউ দেখে না, দেখে তো আমার আল্লাহ। কথা ঠিক না বেঠে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ। তো এখন এই চিন্তা যদি একবার চলে আসে, র্যাব লাগবো না, আর্মি লাগবো না, বিডিআর লাগবো না, পুলিশ লাগবো না, মানুষ এমনি ভালো হয়ে যাবো যখন তার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। আমার কেউ দেখবে না, আমি যদি চুরি ডাকাতি মিথ্যা আমি যদি গুনাহ করি আমার কেউ দেখবে না, আমার আল্লাহ তো আমার দেখবেন না। আমি আমার আল্লাহরে ভয় পাই, কিয়ামতের মধ্যে কি জবাব দেব? এই চিন্তা করে লোকটা ভালো হয়ে যাবে। তাহলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, এই লোকটার গুনাহ করতে পারে। যেমন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যাচ্ছেন মরুভূমি দিয়ে। এবার দেখলেন একটা রাখাল ছাগল চড়াচ্ছে। আমিরুল মুমিনের ক্ষুধা লেগেছে, তিনি বললেন রাখাল একটু দুধ কি আমার দেওয়া যায়? রাখাল বলল না, তোমার মালিকের ছাগল, আমি তো চাকর, রাখাল, চাকরি করি। আমিরুল মুমিনিন বললেন পরীক্ষামূলক, তিনি বললেন একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, ছাগলের টাকাটা তুমি খেয়ে ফেলবা, মালিক জানবে না। রাখাল কা আমার কি ব্যাককল হয়েছে নামনে, আমি তো লম্বা মানুষ, কামটা করলেন কি করছি? আমিরুল মুমিন চিনে না, আমার কাছে ছাগল বেচতাম আর আমার মালিক রেখে আমি ফাঁকি দিয়া এই ছাগলের টাকা খাই লাইতাম, আপনি আমার কি বেকুব মনে করছেন? ও মুসাফির, আমার কেউ দেখবে না, আমার মালিক হয়তো আমার মালিককে দুনিয়াতে ফাঁকি দিতে পারি, কিন্তু কিয়ামতের যখন যেদিন উঠবো সেদিন আমার মালিকের মালিক আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভয় যার ভিতরে আছে সে প্রকাশ্য গুনাহ করতে পারে না, গোপনেও গুনাহ করতে পারে। আমরা তো সবসময় আমরা আল্লাহ দেখতেছি, আল্লাহ কয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোর শাহরগ যত কাছে তার চেয়ে বেশি আমি আল্লাহ তোর কাছে। জোরে করে সুবহানাল্লাহ। বান্দা আমি আল্লাহ তোর দেখতেছি, এই চিন্তা করলে আর গুনাহ হওয়া সম্ভব না যে আমার আল্লাহ আমার দেখতেছে। আর 1 নম্বরে নামাজ ওই নামাজ
ওই নামাজের দৃষ্টান্ত দিতে গিয়া নবীদের কথা বলা হয়েছে, ওলিদের কথা বলা হয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনি বলতেন, जन्नत दो ज़ख से या रब क्या करो, जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। आय अल्लाह জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার বড় ইচ্ছা জান্নাতে যদি নাও যেতে পারি, তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারলে, তুমি আল্লাহর যদি একটা নজর আমি আব্দুল কাদের জিলানী দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ জিজ্ঞেস করবে, জান্নাতীরা খুশি তোমরা? জান্নাতের আল্লাহ খুশি না মানে কোরআন শরীফে যা বর্ণনা করছেন এর চেয়ে 97 গুণ বেশি হয়েছি। 72টা হুর, জোরে করছো সুবহানাল্লাহ, কমপক্ষে 80,000 খাদেম, 80,000 খাদেম। আর এক একটা হুর যদি একবার থুতো ফেলতো দুনিয়ার পানিগুলা মধুর সেই বেশি মিষ্টি হয়ে যেত। এত সুন্দর 70 গজ কাপড় পরলো, হুরের ভিতরে আপনার জন্য কতটুকু ভালোবাসা এটা দেখা যায়, জোরে কোন সুবহানাল্লাহ। এখন সেই হুর আর দেখা গেছে মন যা চায়। এখন গানের ব্যবস্থা থাকবে, হাদিস শরীফের ভিতরে আসছে, ওখানে যাওয়ার পরে জান্নাতে ডিজে কনসার্ট হবে, যেরকম মারহাবা। হ্যাঁ, কত মানুষ ডিজে শোনার জন্য পাগল। আল্লাহ নবীকে সেখানে গান হবে, হুররা ড্যান্স করবে। এরপরে সেখানে জান্নাতের গাছের পাতার ভেতরে মিউজিক সিস্টেম থাকবে, যেরকম সুবহানাল্লাহ। এরপরে সেই জান্নাতি রমণীরা একদিকে শিল্পী আরেকদিকে সে নিজেই নাচবো, যেরকম সুবহানাল্লাহ। কত আরাম কারে কয়, মজা কারে কয়। আর ঘুমটুম নাই গিয়া 70,000 প্লেট খানা খায়া এরপরে দেখা গেছে মাহফিলে একটা বুঝো না, আমি সানার পর থেকে খাইছি একবার, মানে এনা এক কত খাইতাম, যে বিরিয়ানি রাঁধছে 2000 লোক খাওয়াইছে আজকে। মানে এই বিরিয়ানি ভাইয়া এক প্যাকেট করে লয়ে যাওয়ার দরকার, এখন তাও আর লয়ে যেতাম না, খাইয়া গেছি। তারপর আমরা বিরিয়ানিটা সত্যি কথা, আজকের এই মানে বিরিয়ানিটা জাকির সাহেব এত মজা হয়েছে বিশ্বাস করেন আমার জীবনে। আমি একটা সত্যি কথা, আমি ফার্ম দেওয়ার লাগে না, মনে তো এত মজার বিরিয়ানি খাইছি আমি, বাবর ছিল টেহা বাড়ায় দিয়ে এত মজার বিরিয়ানি। এখন দেখা গেছে বেশি খাইতেছি, অল্প করে খাইছি, সানার পর একবার খাইছি। তো এখন জান্নাতে যাবার 70,000 প্লেট খাবে। এখন এক পার্টি শেষ করে আরেক পার্টিতে যেতে হবে। 70,000 প্লেট খাইয়া অন্ত চিন্তা করবো যে দুনিয়াতে এক দাওয়াত খাইয়া বিরিয়ানি আমার আরো 2 প্লেট খাইলে মন চাইতেছে, কিন্তু মানে মনে চাই কিন্তু খাইতে না, কারণ ফ্যাটও জায়গা নাই। জান্নাত 70,000 প্লেট খাইয়া এরপরে কইব যে আরেকটা পার্টি আছে, এখন বিদায় নিলাম, গিয়ে আরেকটা পার্টি দিয়ে বসবে, দেখবো আবার 70,000 প্লেট। চিন্তা করবো কি করবো, খামো না, এরকম না। দেখবো ওই পার্টিতে বসার আগে একটা ডেক দিবে, ডেক দেওয়ার সাথে সাথে ওখানে বাথরুম নাই, জান্নাতে কোনো বাথরুম নাই, পায়খানা প্রস্রাবের দরকার নাই, কথা বলে। তো সেই জন্য ওখানে বাথরুম যেহেতু নাই, ডেক দিবেন, সব খানা হজম হয়ে যাবে। আর আবার নতুন করে কয়েক সেকেন্ড পরেই আবার মনে করেন আরেক পার্টিতে আপনি আবার 70,000 প্লেট চলবে, যেরকম সুবহানাল্লাহ। এমন না যে মন চায় কিন্তু খাইতারি না, বিষয়টা এমন না। মন চায় আবার মানে খামো না, এমন হইতে পারে না। জান্নাত তো 70,000 প্লেট খাই, এক পার্টি শেষ, আরেক পার্টিতে যাব, ওই পার্টিতে আবার খাওয়া হবে। একদিকে খাবেন, আরেকদিকে ডান্স হবে, আরেকদিকে গান হবে, বাজনা হবে, হোররা গান গাইবে, যেরকম আল্লাহু আকবার। দুনিয়াতে মজাগুলা নিয়ে নিলে আখিরাতে পাওয়া যাবে না। দুনিয়াতে আমাদেরকে ওই গান থেকে, ওই ডিজে থেকে বেঁচে থাকতে হবে জান্নাত পাওয়ার আশায়। এই জন্য আল্লাহ কোরআন শরীফে যেখানে জাহান্নামের কথা বলছে, জান্নাতের কথাও বলছে, বান্দারে আসো, তোমার জন্য তো অনেক নিয়ামত রেখে দিচ্ছি আমি আল্লাহ। তো সুতরাং জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। তাই তো জান্নাতে যাওয়ার পরেও এত নিয়ামত। এবার জান্নাতীরা কয়, আল্লাহ আর কি চাইতাম, আল্লাহ যা মন চাই তাই পাই। 33 বছরের যুবক, জীবনে কোনোদিন বয়স 34 বছর হবে না, জোরে কোনো সুবহানাল্লাহ। ওই 33 বছরই, আর কোনোদিন বৃদ্ধ হবে না। কি শান্তি, কি আনন্দ, কোনো ঘুমটুম নাই, খালি ঘোরা আর খাওয়া আর মানে গান বাজনা করা, আর দেখা গেছে বউর লোকে বইয়া গপ্প করা। একবার বসবেন, আলাপ করতে করতে কয়েক হাজার বছর চলে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর তো কথাটা বোঝেন নাই, যত বেশি সুন্দর এত ছায়া থাকতে মজা, কথা ঠিক না ঠিক? এখন সুন্দর তো জানো হুর এত সুন্দর। দুনিয়ার যদি একবার ছায়া যদি একটা মুস্কি হাসি দিত, সূর্যের আলো ফেল, আল্লাহু আকবার, সেই হুর রেডি। এখন দেখা গেছে সেই হুর দিকে যখন তাকাইবেন, আরে বাবা রে সুন্দর কারে কয়, এত সুন্দর হুরের দিকে তাকায় কয়েক হাজার বছর চলে যাবে, যেরকম সুবহানাল্লাহ। না আল্লাহ যদি আর কি চাও, আল্লাহর কিছু চাই না অনেক। কিন্তু আলেমরা যারা আল্লাহর ওলি, এরা কইব আল্লাহ এরা মনটা জানে কেমন খারাপ। আল্লাহ কই কি হয়েছে,
তখন অন্য জানতে পারবো কিরে আমরা তো কিছু দরকার নাই, ওলামা একরামদের আবার কি দরকার? তখন ওলামা একরামদের নেতৃত্ব চলবে। আল্লাহ আকবার বলেন। আলেমরা কি কয় দেখি, নবীরা কি কয় দেখি, না আল্লাহর ওলিরা কি বলবে? ওই যে আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। তখন জান্নাতীরা আল্লাহকে ডেকে বলবেন, রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এসেছি, আয় আল্লাহ দুনিয়াতে বাড়ি গাড়ি নারী কত আরাম এসেছিল সব লাথি মেরে দিচ্ছি। দুনিয়াতে থাকা অবস্থায় আরামের অনেক কিছু ছিল, বাড়ি গাড়ি সব ছিল, ওগুলা চাই নাই। রাতের বেলায় আরামের কমকে আরাম বানিয়ে দেয়া, ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া রাতের গভীর রাতে মসজিদে চলে গিয়েছিলাম নামাজ পড়ার জন্যে, তোমাকে পাওয়ার জন্যে। আয় আল্লাহ আজকের জান্নাতের ভিতরে এসে জান্নাত পাওয়ার পরে আমরা ততক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত তোমারে না দেখব। আল্লাহ বলবেন, ও আমার জান্নাতি বান্দা, আজকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে দেখা দিব না, শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা রহমান তোমাদেরকে তিলাওয়াত করে শোনাইয়া দেব। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত করবেন, শত শত হাজার হাজার বছর চলে যাবে আমার আল্লাহর কণ্ঠ শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে এক নাম্বার নামাজের উদাহরণ দিতে গিয়া এই উদাহরণটা দিলাম। সেটা কোন উদাহরণ? যে মানুষ নামাজ শুধু জান্নাতে যাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্যই পড়ে না। আল্লাহ নবী বলেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম আল মুসাল্লুন, নবীরা তাদের স্ব কবরে, তারা নিজস্ব কবরে তার নামাজ পড়তে থাকে। যেরকম সুবহানাল্লাহ, নবীরা কবরে জীবিত, এটা আমাদের আকীদা বিশ্বাস। নবীরা কবরে জীবিত, এটা হাদিস শরীফ, এটা শুধু আকীদা নয়, এটা হাদিস শরীফ। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা কবরে জীবিত এবং নবীরা কবরের ভিতরে। আর আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ নবী বলেছেন, যারা আমাকে রোজায় আথারে আইসা আমার রোজা পাকের কাছে যারা আমাকে সালাম দেয়, তাদের সালাম আমি নিজ কানে শুনি। জোরে কোন সুবহানাল্লাহ। জীবিত মানুষ যেমন সালামের জবাব দেয়, আমি নবীও তাদের সালামের এই জবাব দিতে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আর দূর থেকে, যেমন আমরা যদি এখান থেকে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই যে বলছি, এটা ফেরেশতা অলরেডি সাথে সাথে নবীর রোজায় আথারে ওই বান্দার নাম, তার বাপের নাম, তার 14 গোষ্ঠীর নাম, তার এলাকা সহ ওই নবীজির রোজায় আথার আল্লাহ এমন ফেরেশতা তৈরি করে রেখেছেন। পৃথিবীর যে কোনো জায়গা থেকে কেউ যদি নবীকে সালাম দেয়, দুরুদ পড়ে, তাহলে নবীর ওই দুরুদ পড়নেওয়ালা উম্মতের ব্যাপারটা ফেরেশতা গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি আজকের মাহফিলে বৈশা বৈশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদ শরীফ পড়ছে আপনার নামে। তখন নবী খুশি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। নবীরা কবরে জীবিত, আর নবী বলেন কবরের ভিতরে তার নামাজ পড়তে থাকেন। যেরকম সুবহানাল্লাহ, তার নামাজ কবরের ভিতরে গিয়েও নামাজ পড়েন। তাহলে যারা আল্লাহর ওলি, এরা খালি ফরজ পড়ে না, রাতের বেলায় যখন গভীর রাত হয়ে যায় তখন তাহাজ্জুদ পড়া শুরু করে, তখন আল্লাহর কাছে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে। ওইটা হইল এক নাম্বার নামাজি। ওই নামাজ আল্লাহর নবীদের নামাজ, ওই নামাজ আল্লাহর ওলিদের নামাজ। আল্লাহ তুমি আমাদেরকে এক নাম্বার নামাজে বানায় দাও। যেরকম আমিন। তা নামাজ 5 প্রকার বললাম। 1 নম্বর বলছিলাম 4 ওয়াক্ত পরে, 1 ওয়াক্ত পরে না, সপ্তাহ পরে, জুমা পরে, আর দিনের মানে দৈনিক 5 ওয়াক্ত পরে না, জাহান্নাম রেডি। আরেকজন হচ্ছে নামাজ পড়ে ঠিকঠাক পড়ে না, জাহান্নাম রেডি। আর 3 নম্বর নামাজে যে ব্যক্তি নামাজ ঠিকঠাক পড়ার জন্য চেষ্টা করতেছে সে ব্যক্তি জান্নাতে যাবে। 2 নম্বর নামাজে যে ব্যক্তি চেষ্টা করতে করতে সে পরিপূর্ণ, নামাজটা তার এমন সুন্দর হয়ে যায় যে আমার আল্লাহ দেখতেছেন, ওই কথাটা তার বাইরে গিয়েও চিন্তা হয় যে আমার আল্লাহ দেখতেছেন। এই কথাটা চিন্তা হওয়ার কারণে সেই নামাজি সমস্ত গুনাহ ছেড়ে দেয় নামাজ পড়ার কারণে। 2 নম্বর নামাজি। আর 1 নম্বর নামাজি শুধু গুনাহ ছাড়ে, বিষয়টা এমন না, জান্নাতে যাওয়ার আশায় শুধু নয়, বরং আল্লাহ পাওয়ার আশায় তার জীবনটা বিলায় দেয় যে আমার আল্লাহর জন্য মরে যেতে পারি, হাসতে হাসতে জীবন দিতে পারি। কেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার অন্তরে তো আমার আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। সুতরাং আমার আল্লাহ আমার কাছে এত আপন যে জান্নাত আমার এত আপন নয়, জান্নাতের চেয়ে বেশি আমার আল্লাহ আমার আপন। এই চিন্তা করলে নামাজ পড়লে সেই নামাজের জন্য জান্নাত, কবরে যেতে দেরি, জান্নাত পাইতে দেরি না। জোরে কোন সুবহানাল্লাহ। একটা আয়াতের কথা কখনো শেষ হয়েছে না, এখন অনেক লম্বা আলোচনা, 12টা বাজে গেছে কেমন আমি নিজেও জানি না, 5 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবার আসেন নামাজ। নবী কয় নামাজের ব্যাপারে কিয়ামতের দিনে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যারা ঠিকঠাক দিতে পারবে তাদের সব হিসাব ঠিক, তারা জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের হিসাব যারা দিতে পারবে না তারা সব হিসাবে ধরা খাবে, জাহান্নামে যাবে। তাহলে নামাজ আজকে থেকে কয় ওয়াক্ত হবে?
5 ওয়াক্ত আল্লাহ তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বরে জাহান্নামের যে উত্তরটা দেবেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদের খাবার দেই নাই, গরিব মানুষকে সহযোগিতা করি নাই। অনেকে যাকাত আসে কিন্তু যাকাত ঠিকঠাক দেন না। যাকাত গরিব মানুষ নেওয়াটা আবশ্যক নয়, ধনীর যাকাত পৌঁছায় দেওয়া আবশ্যক। গরিব যাকাত না নিলে জাহান্নামে যাবে না, ধনী যাকাত না দিলে জাহান্নামে চলে যাবে। নবী বলেছেন এই যাকাত, যে যাকাত সে দিল না, জমায় রাখলো, এই জমানো মাল ছাপ হয়ে বলবে আমি তোর সেই সম্পদ, তুই যাকাত দিস না, তাহলে যাকাত দিতে হবে। 3 নম্বরে জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বরে জাহান্নামীরা উত্তর দেবে, এটা খুব গুরুত্বপূর্ণ এই আয়াতটা। আমার শেষ গুরুত্বপূর্ণ আলোচনা, একটা গজল গাইতে বলছে, আমি বলবো এখন, তবে শেষ গুরুত্বপূর্ণ ওয়াজটা একটু শুনি। অনেক আমল করলাম, আমল কইরা আমলটা রাখতাম। আচ্ছা মনে করেন মাছ ধরে না, মাছ ধইরা ডোলার ভিতরে মাছ বললো, কিন্তু ডোলা আঙ্গাইছে দে, ডোলার তলা খালি, ডোলার তলা কি তলা নাই গিয়া, তলা খালি, তো মাছ যা বলছে সব পরিচিত না, কি লিখে পড়বো? কারণ হচ্ছে তলা খালি, আমল করতেছি, আমলের বাক্সে তলা খালি, নামাজ পড়ে লাভ নাই, রোজা রেখে লাভ নাই, দান করে লাভ নাই। দেখেন তো কার কার ভিতরে এই গুণটা আছে, ভালো করে শুনেন। 3 নম্বরে জাহান্নামীরা যে উত্তরটা দেবে, জাহান্নামীরা বলবে ও জান্নাতীরা, ও হেতু কাট্টাকারীদের সাথে আড্ডা দিতাম, গীবত করতাম, মানুষের বিরুদ্ধে কথা বলতাম, সমালোচনা করতাম, অমুক মিয়া বালানা, হনচস্তিরে কালকা কামড়া করছে কি রে, হনচস্তিরে করছে কি, নিজের খবর কি, নিজে মনে হয় ফেরেশতা। যে ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, আল কাইয়িসু মান দানা নাফসু, নিজেকে নিয়ে চিন্তা করে। আর যে ব্যক্তি বেকুফ হয়ে পড়ে থাকে, হ্যাঁ কি রে করছে। এখন এই যে গীবত করলেন, আল্লাহ ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের বিরুদ্ধে সমালোচনা করো না। কিছু সমালোচনা, কিছু গীবত ফরজ, যেমন কাদিয়ানির বিরুদ্ধে গীবত করা ফরজ। কেন? এই কাদিয়ানির বিরুদ্ধে গীবত না করলে তো ঈমান নষ্ট করে লাগবে, কথাটা বোঝেন নাই? এত নবী দাবি করছে কাদিয়ানি, এখন আমার নবীর কাছ থেকে অনেকে ওইদিকে যাবো গা, তার কাছে বাঁচানোর জন্য। আবার কিছু গীবত আছে ওয়াজিব, কিছু গীবত জায়েজ, কিছু গীবত মুস্তাহাব। আজকে সব ওয়াজ করা সম্ভব না, এটার গীবতের ওয়াজের কমপক্ষে 5 ঘন্টা সময় দরকার। আজকে আসুন খালি এতটুকু কই, গীবত এটা যদি আপনি করেন, ক্ষতিটা কোথায়? গীবত করলে পরে লসটা কোথায়? দেখেন, মনে করেন যে একজনের বিরুদ্ধে আপনি গীবত করলেন, আল্লাহ তো আগেই নিষেধ করেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন অপরের বিরুদ্ধে তোমরা গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কেমনটা পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মরাবার গোশত খাওয়া তোমরা পছন্দ করো। আমরা বলবো না, তাই আল্লাহ আগে জবাব দেয় ফাকারিহতুমু, তোমরা পছন্দ করবা। সুতরাং তোমরা যদি অপছন্দই করবা, আমি আল্লাহ রাব্বুল আমিন গীবতটাকে হারাম করলাম। ওইভাবে মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন হারাম, তাহলে আরেক ভাইয়ের বিরুদ্ধে গীবত করা এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান গুনাহ। জোরে কর নাউজুবিল্লাহ। এবার আসুন আরেকটা কথা বলেই ওয়াজ শেষ হয়ে যাবে। শুধু গীবতের কত ভয়াবহ ক্ষতি একটা ছোট্ট ঘটনার মাধ্যমে শেষ করব। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ, অনেক বড় ইমাম, অনেক বড় আল্লাহর ওলি, তিনি একবার তার খাদেমকে ডেকে বলেন, খাদেম এদিকে আসো, কিছু হাদিয়া দিলাম তোমারে, তোমার জন্য না, এটা আরেকটা লোকের জন্য দিলাম যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করে, আমার বিরুদ্ধে সমালোচনা করে। হুজুর আবার নির্দিষ্ট লোকের কথা বলে দিচ্ছে, অমুক লোকটা দিয়ে আসো, যাও। তখন খাদেম ডাক দেখো, হুজুর ওই লোকের বিরুদ্ধে, ওই লোকে আপনার বিরুদ্ধে কথা কয়, আপনি দিলেন তার হাদিয়া, কি লাভ? তখন হুজুর কি বললেন? ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বললেন, খাদেম শোনো, এই ব্যক্তিকে হাদিয়া দিলাম এই জন্য, এই ব্যক্তি আমার উপকার যত বেশি করে, আমার মা বাবাও তত বড় উপকার আমার করে না। একটু আগে মা বাবার রস করছি, মা বাবার দাম এত বেশি যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহকে আমার ইবাদতের পরে আমার চূড়ান্ত ফয়সালা মা বাবার খেদমত করবে, এটা ফরজ। এত বেশি মা বাবার দাম, কিন্তু এরপরও যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো, সে আমার এত বড় উপকারটা কি করলো? তখন ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ ডাক দিলেন, খাদেম শোনো, আল্লাহ তো
আগেই বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামতের মধ্যে মা বাবাও সন্তানের কাছ থেকে পলায়ন করে, ভাই পলায়ন করবে। যে কেন? যে একটা নেকি যদি দেওয়া লাগে এই জন্য পলায়ন করবে, ভাগবে, যে চিনি না। সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, গীবত যারা করবে, অন্যের সমালোচনা যারা করবে, অন্যের বিরুদ্ধে অন্যের সম্মান নষ্ট করার জন্য তার অগোচরে যখন বদনাম করবে, ও হয়তো কাটে যখন বসে বসে আরেকজন ভাইয়ের বিরুদ্ধে গীবত করবে, আল্লাহর নবী বলেন তখন তার নেক আমল তার কাছে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তির বিরুদ্ধে গীবত করলেন, আপনি ফজর নামাজ যদি পড়ে থাকেন, ফজরের নামাজ আপনার বান্ডারে নাই, তার বান্ডারে ফজর নেই, তাহলে ডোলা খালি হয়ে গেল, ফিরে তার কাছে গেল গা, মাছটা আরেকজন লেগে গেল। আল্লাহ নবী বলেন শুধু তাই না, যে ব্যক্তির বিরুদ্ধে গীবত করা হলো, পরনিন্দা করা হলো, সমালোচনা করা হলো, এখন আমার জমি একজন মাইরা দিছে, আমি আদালতে গিয়া বিচার করে পেলাম যে একটা অমুক লোক আমার জমি মেরে দিছে, গীবত হয়েছে না? এটাও গীবত হয়েছে, কিন্তু এটা জায়েজ। বিচার পাওয়ার জন্য বিচারের কাছে বলা যায়। আবার মনে করেন যে একজন আপনার এক নাতি আপনার লাগে বেয়াদবি করে, মানে আত্মীয় সম্পর্কে আর কি, আপনার নাতি না, তা আপনার বাবার কাছে গিয়ে কইছেন, এই তোমার পোলাটা তো আমার লাগে বেয়াদবি করে, আমার সামনে সিগারেট খায়। তো এখন আপনি যে বললেন কি এটা গীবত হইলো, এটা তার সন্তান যেন ঠিক হয়ে যায়, এই জন্য এটা বলাও জায়েজ আছে। এরকম কিছু গীবত আছে জায়েজ, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ। কিন্তু গীবত প্রকৃত কোন গীবতটা হারাম? যে একটা দোকানে বসে একজনের বিরুদ্ধে করলাম, এটা কোনো লাভ নাই, খালি ক্ষতি। কি ক্ষতি? একজন মানুষের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য, মান ইজ্জত নষ্ট করার জন্য আমি একজনের বিরুদ্ধে তার অগোচরে আমি বদনাম কইলাম, এটাই হইল হারাম গীবত। কারণ তার ইজ্জত নষ্ট করা হয়েছে, তার ইজ্জত নষ্ট করা মানে বান্দার হক নষ্ট করা, আর বান্দার হক তওবা করলেও আল্লাহ মাফ করে না। আমার আগে হুজুর ওয়াজ করছে না আকরাম সাহেব, যে গুনাহ তওবা করলে সব গুনাহ মাফ না, তওবা করলে সব গুনাহ মাফ, এক গুনাহ মাফ হয় না। এক গুনাহ তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে, কিন্তু বান্দার হক যে ব্যক্তি নষ্ট করে, বান্দা না মাফ করলে আল্লাহ কিয়ামতের ময়দানে তারা মাফ করবে না। সুতরাং তওবা করলে সব গুনাহ মাফ, এক গুনাহ মাফ না। এটা শূন্য বুঝা বাড়ির যান। আমার আমার ওয়াইফ একদিন এই যে গাছের পাতা চিন্তাছে, আমি পাতা ছিল খেলে গিয়া কি হয়েছে, আমাকে ফাতা ছিল কি হয়েছে না, এবারটা যদি এই ফাতার দাবি রাখে জবাব দিতে পারবা না। তাহলে একজন মানুষের একটা টাকা যদি আপনি নষ্ট করেন, সে যদি দাবি না ছাড়ে, ওইটা যেমন মাফ হবে না, গীবত করে তার মানিজ্জত নষ্ট করছেন, তার সম্মানের হক নষ্ট করছেন। সেই জন্য নবী বলেন গীবত করার কারণে দুইটা ক্ষতি, তোমার নেক আমল চলে যাবো তার কাছে, তার গুনাহ চলে আসবো তোমার কাছে। সুতরাং গীবত বলে এত মারাত্মক ভয়াবহ ক্ষতি। এবার ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ ডাক দেবেন, সুতরাং আমার কাছে তার নেক আমলগুলো আমার কাছে চলে আসে, আর আমার গুনাহগুলো সে নিয়ে নিতেছে। তাইলে আমি, সে তার নেক আমল করে দান কইরা নামাজ পড়লো আর লাইগা না, আমার লাইগা, তা আমার লাইগা সে নামাজ পড়লো, আর আমি তারে কিছু হাত দিয়ে দিতাম না, এটা কি হয়? এটা কি হইল? আচ্ছা, একজন মানুষ, এক বন্ধু আমার, মনে করেন যে একদিন এরা বিরিয়ানি টিরিয়ানি খাওয়াইলো, আমি যদি একটা চাও না খাওয়াই, এটা খারাপ দেখা যায় না? মানে সে আমার কিয়ামতের ময়দানে আমার মা বাবা নেকি দিবে না, সে তার নেকিগুলো আমার দিয়ে দিবে, আর আমার গুনাহ সে নিয়ে নিবে। আচ্ছা বলেন, এর চেয়ে বড় উপকার হতে পারে? তাহলে তো তার আর বৈকেন না যে এই তুই বলে মানে বদনাম করছ না, গিয়া কইবেন তুমি বলে মানে বদনাম করছিলা, খুব খুশি হয়েছি, নাও তোমার 100টা টাকা দিলাম, আর দিয়া খাইও, বিরিয়ানি খাইও। কারণ কি, তুমি আমার যে উপকার করছো আমার বাপ মাও করবে, অন্তত একটা চা খাওয়াই দিয়ে। কথাটা বুঝছেন না? যে একটা চা খাও ভাই, তুমি আমার বদনাম করে আমার যে কামটা করছো, বালা কামটা করছো। তাহলে কিয়ামতের ময়দানে যে ব্যক্তি অন্যের সমালোচনা করলো তার ইজ্জত সম্মান নষ্ট করার জন্য, সে ব্যক্তির আমলগুলো চলে যাবে ওই যার বিরুদ্ধে গীবত করলো। আর সে ব্যক্তি গীবত কারে কয়, একজন সত্য একটা দোষ করছে, ওই দোষ করার পরেও তার বিরুদ্ধে আপনি গীবত করেন, ওই দোষের গুণটাও আপনার কাছে চলে আসছে। কত বড় অন্যায় আপনি করছেন, আপনি তারা লইয়া আছেন। এই জন্য বাবাজিরা গীবত করা যাবে না। যত আমল করতেছে এই আমলগুলো চলে যাবে আপনার, যদি আপনি গীবত করেন আরেকজন মানুষের বিরুদ্ধে, যদি আপনি যদি মিথ্যা কথা না বলেন, যদি সত্যও বলেন, মিথ্যা যদি বলেন, এটা ডাইরেক্ট তুহমত হবে, এটা আরো বড় হারাম। সেই জন্য মিথ্যা, অথবা একটা মানুষ দোষ করলেও এটাও বলা যাবে না। দোষ করছে একটা ব্যক্তি, একটা গুনাহ করে ফেলছে, বা একটা
মানে অন্যায় করে ফেলছে, সে আবার দেখা যাচ্ছে যে তার দিকে সে আবার ভালো হয়ে তওবা করে ভালো হয়ে যেতে পারে, কিন্তু আপনি তার বিরুদ্ধে গীবত করে নিজের কাছে গুনাহটা আনবেন না। এটা মারাত্মক লেভেলের গুনাহ। আর এই গুনাহ আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা দোকানে দোকানে এই গুনাহ আজকে আমাদের আছে। সেই জন্য নামাজ পড়লেন কিন্তু গীবত করলেন, নামাজ থাকবে, রোজাও রাখলেন, গীবতও রাখলো। মুফাসসিরিনে কেরামগণ বলছেন কেউ যদি রোজা রেখে গীবত করে, মানে এমনি খানা খাইছে কিন্তু রোজা ভাঙবে, বা মানে রোজা রেখে খাইলে রোজা ভেঙে যায় না, রোজা রেখে গীবত করলো আর রোজা থাকে না। হ্যাঁ, আমরা অনেকেই মনে করি যে গীবত করে, কিন্তু রোজা রাখলে, রোজাও রাখলেন, গুনাহ ছাড়তে পারলেন না, তাহলে রোজার হক তো আদায় হয় না। কিন্তু বিশেষ করে গীবত করলে আর রোজা থাকে না, কারণ রোজা চলে যাবে আরেকজনের কাছে। সেই জন্য এই 3 নাম্বার এই ভয়াবহ গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যদি বলেন আমিন। 4 নাম্বার, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা বলবে যে পরকালের প্রতি এরকম বিশ্বাস করতাম না, যে পরকালে কি হবে না হবে তত গুরুত্ব দিতাম না, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। আর পরকালের ব্যাপারে পরকাল, একজন যদি জিজ্ঞাসা করে ভাই তোমার কাছে 200 টাকা পাই, দেও না কি লিগা? কই দিতাম না। 200 টাকা দিলি কি না দিলি কি? যাও, দিতাম না। হ্যাঁ, যে আচ্ছা কিয়ামতের ময়দানে কিন্তু দেখা হবে। সে কিয়ামতের ময়দানে মরার পরে দেখবেন, যা দেখবেন না। তার মানে এটা কিয়ামতকে অস্বীকার করা হলো, এক ধরনের কিয়ামতকে অস্বীকার করা হলো। সেই জন্য এই অস্বীকার যারা করে এবং কিয়ামত নিয়ে যারা গাফলতি করে, পরকালে উঠতে হবে, এই বিষয়টার বিন্দু পরিমাণ সন্দেহ থাকবে, এরাও জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে চলে যাবে। এই জন্য এই 4টা কথা: 1 নাম্বার নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, 2 নাম্বার টাকা পয়সা থাকলে গরিব মানুষের না দিলে জাহান্নামে যাওয়া লাগবে, 3 নাম্বারে গীবত করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, অহেতুক আড্ডা দেওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, 4 নাম্বারে পরকাল নিয়ে গরিমসি করলে জাহান্নামে যাওয়া লাগবে। সেই জন্য এই 4 কাজ আল্লাহ বুঝে, আল্লাহ আমাদেরকে আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আল্লাহ বলেন ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি জান্নাতে যাইতে পারো সফল কাম, আর কোনোদিন মরণ হবে না, ক্যান্সার, গ্যাস্ট্রিক, আলসার কোনো রোগ হবে না। মন চাহি জিন্দিগির নাম জান্নাতের জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি নয়। তাই পরকাল নিয়ে আমাদেরকে নামাজ পড়েন না আর জান্নাতে যাবেন হবে না। যে নামাজ 1 নাম্বার নামাজ, 2 নাম্বার গরিব মিসকিনদের প্রতি আমাদের মানে সবসময় সচেতন থাকতে হবে। কোন মানুষের, একটা মানুষের কাপড় নাই, কমপক্ষে একটু কাপড়টা কিনে দেওয়ার চেষ্টা করেন না, জাকাতটা অন্তত দেওয়ার চেষ্টা করে ফেলেন সময় মতো। এরপরে গীবত বন্ধ, পরকালকে নিয়ে বেশি বেশি টেনশন করতে হবে, পরকাল নিয়ে চিন্তা করতে হবে। পরকাল নিয়ে যে ব্যক্তি চিন্তা করে সে আমল করতে পারে বেশি বেশি, যে চিন্তাই করে না, পরকাল নিয়ে তার চিন্তাই নেই, সে আমল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করে, পরকালের বিষয়ে চিন্তা করে, পরকালের জন্য প্রস্তুতি দিয়ে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জয় বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লম্বা সময় কথা বলে ফেললাম। একটা গজল গর্জনে বলেছেন আমার যুবক ভাইরা, অবদিনার মাটিরে। গজলটা একটু গিয়ে আমি মোটামুটি একটু অসুস্থ, আর মানে লম্বা সময় তো, আর 2টা সপ্তাহ ধরে একটু অসুস্থ, বেশি ঠান্ডা লাগিয়া অবস্থা খারাপ, কথা কইতে পারতেছে না, নাক বন্ধ হয়ে যায়। এখন দেখা গেছে যে এই 2 সপ্তাহ যেই শীত পড়ছে, এটাও এক ধরনের ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আজকে যে ভূমিকম্প হয়েছে জানেননি? ভূমিকম্প কেন হয় জানেন? 1 নাম্বার মাদক নেশা যারা করে, এদের জন্য ভূমিকম্প আসে। 2 নাম্বার জেনা। 2 নাম্বার জেনা অনেক প্রকার আছে, খালি ওই মানে ডাইরেক্ট জেনা করা না, চোখ দিয়া অবৈধ চোখের জেনা, হাত দিয়া অবৈধ জিনিস ধরা হাতের জেনা, পা দিয়ে দিকে যাওয়া জেনা, এটা পায়ের জেনা, অন্তর দেয়া খারাপ চিন্তা করা অন্তরের জেনা। হ্যাঁ, এই জন্য কোনো জেনাই করা যাবে না। 3 নাম্বারে নবী বলেন 4টা কারণে এই দেশে দুনিয়াতে ভূমিকম্প হয় বেশি বেশি। আরেকটা হচ্ছে নর্তকী নাচ, আরেকটা হলো গান বাজনা, কনসার্ট বেশি বেশি করলে তাহলে এই গুনাহ এই ইয়াগুলো মানে ভূমিকম্প আসে। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া। নজর ইবনে হারেস কোরআন বন্ধ করার জন্য গান বাজনা চালু করছিলেন। গান বাজনা, অনেকে গান বাজনা শুনে ঘুমান, সাবধান, ঘুম এই মরণ হয়ে গেলে তওবা করার সুযোগ কেমনে পাবেন? মানে গান শুনতে শুনতে তো ঘুমায় গেছেন, একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার যথেষ্ট। জানা যাবে কি হবে? গান শুনতে শুনতে মরে গেলে তওবা নসিব। যেমন আত্মহত্যা করে যদি কেউ মরে, তার তওবা নসিব হয় না, তওবা নসিব না হলে তো জাহান্নামে যাবে। আল্লাহ যদি কোনো কারণে দয়া করে ভিন্ন কথা, নাহলে তো বিপদ। এই জন্য ইয়ারফোন দিয়ে কানে গান শুনতে ঘুমানো যাবে না। ঘুমানোর সময় তেলাওয়াত, কোরআন তেলাওয়াত শুনে ঘুমাবেন। কি শুনে ঘুমাবেন? আব্দুর রহমান সুদাইস, কারি আব্দুল বাসেত, শেখ সুরাইম, হ্যাঁ, এরপরে আরো
বড় বড় কারি সাহেবরা কোনো আছেন, তাদের তেলাওয়াত শুনে শুনে ঘুমাবেন, দেখবেন শান্তি। ঘুম আসতেছে না, তেলাওয়াত শুনেন, দেখবেন ইনশাআল্লাহ ঘুম চলে আসবে। অথবা দুরূদ শরীফ পড়তে থাকেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে দেখবেন ঘুমায় আইসা করবে ইনশাআল্লাহ। আমল করে করে ঘুমাবেন। যে গজলটা গাওয়ার জন্য বলছে, মদিনার মাটিরে গজলটা গাওয়ার পরে আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছে, কথাটা বোঝা আসছে। সেই জন্য এই গজলটা প্রত্যেক দিন মাহফিলের শেষে এই গজল গেছে, একদিনও বাদ নেই, একদিনও, এক দুই দিন বছরে বাদ যেতে পারে, বাকি বছরে যতদিন মাহফিল করি দুই একদিন বাদ দিয়ে প্রত্যেকদিন এই গজলটা গাইতে হবে। আর অনেক গজল গাইছি, এই গজল আপনার এই এলাকায় আমি অনেক গজলের ভিডিও করছি। এই গজলটা আর কি আল্লাহ আমার জীবনে কবুল করে নিছে। যে গজলটা আমি গাওয়ার কিছুদিন পরেই আমার একজন কইছে যে আপনারা আমি মদিনায়, ওই সময় তো টাকা পয়সা ছিল না বেশি, কইছে যে আমরা মদিনায় লয়ে যাবো। এরপরে আলহামদুলিল্লাহ এখন তো পার্মানেন্ট, মানে কাতারের পার্মানেন্ট, কাতার থেকে গাড়ি দিয়ে যাওয়া যায়। আর সৌদির সরকারি রেডিওতে আমি তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। আরে আমাদের রায়হানো মানে ওখানে গেলে আমরা কিছুদিন আগে তেলাওয়াত দিয়ে আসছি, রেডিওতে রেকর্ড নিয়ে আমাদের। তো এখন তো যাওয়া অনেক সহজ, এখন ব্যস্ত করে যেতে পারি না, ব্যস্ততা শেষ হলে কিছুদিন পরেও যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যে জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। নিয়ত আছে তো ইনশাআল্লাহ। অনেকে স্বর্ণ আছে, সেই স্বর্ণের দাম, এক ভরি স্বর্ণের দাম 2 লাখ, আর মক্কা মদিনা যেতে তো লাগে মাত্র 1.5 লাখ টাকা, কথা ঠিক না ঠিক? সেই জন্য একটু নিয়ত করেন ইনশাআল্লাহ। নিয়তটা করা যাবে তো, নিয়ত করেন যে যাই একটু মক্কা মদিনা দেখে আসি, নবীর একটু সালামটা দিয়ে আসি, হ্যাঁ একটু নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি মা তোর ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আর পুরানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, নবীর দিদার নসিব করেন, যদি বলেন আমিন। মোনাজাত হয়ে যাবে, অনেকে দোয়া চাইছে। এত রাইতে আজান দিলে এটা সমালোচনা হয় ভাই, রাইতের বেলা নামাজের আগে হইলে দেওয়া যায়, দু এক লাইন বলি, তারপর আমরা এখন না বললেও রাগ করবেন না। নামাজ মাঝে মধ্যে দিতে হয়, কিন্তু আজান দেওয়াটা গভীর রজনীতে অনেকেই দেখা গেছে নামাজ পড়া শুরু করে দেবে, হঠাৎ করে ঘুমিয়ে গেলে কি হবে। যাই হোক, এরপরও দু এক লাইন বলি, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, দোয়া করে দিই, জবান ছে আল্লাহু আকবার, মোটামুটি আওয়াজ হয়েছে। এবার দু এক লাইন আজান দেই, মনে করেন তাহাজ্জুদ হিসাবে একটু দিই। এখন তাহাজ্জুদ পড়বেন কি? মক্কা মদিনায় কিন্তু তাহাজ্জুদের আজান হয় 6 ওয়াক্ত। মক্কা মদিনায় আজান 6 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত আজান হয়। প্রথম তখন গেছি, নামাজের ওয়াক্ত হইল না, পরে কই আরে তাহাজ্জুদের আজান দিতেছে। তাহলে এক দুই লাইন দিয়ে দেই, একটু জোরে আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শুধু শুনলে হবে না, আল্লাহ সবাই পাঁচ নামাজি বানায় দেন, পড়ে না আমিন। আজান আসলে ওয়াজের পরে দেওয়াটা অনেক কঠিন, হাই স্কেলের ব্যাপার তো। তারপরেও ইনশাল্লাহ আগামীতে যদি আসি, অনেক লম্বা রাত হয়ে গেছে, আজকে ওয়াজে 10টায় উঠতে পারলে ভালো হতো। তারপরেও যেহেতু মসজিদের ব্যাপার, আর কেউ আছেন নাকি যে মসজিদে আমি আল্লাহর ঘরে দান করবো 1000 টাকা 2000 টাকা, এমন কেউ আছেন নাকি? যদি শেষ মুহূর্তে থাকেন যে তখন দিন, এখন দেবো, এরকম 200 জন বাকি থেকে যায় আর কি, সেই জন্য জিজ্ঞেস করলাম। আলহামদুলিল্লাহ, নগদে আপনারা মানে অনেক, মাশাআল্লাহ, নগদে 55,000 টাকা নগদ উঠছে, জোরে করে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। 45,000 বাকি, মোট 1 লাখ। আলহামদুলিল্লাহ 300 বস্তা সিমেন্ট, 315 বস্তা সিমেন্ট উঠছে। সবাই যদি 1 বস্তা করে সিমেন্ট দেন, কয়টা লাগবে? বুঝলি না বেটে? 500।